বিসিবি ৯ জনকে শাস্তি দিয়েছে। নিলামের যে তালিকা আছে সেখান থেকে বাদ দিয়েছে। অনেকেই বলছেন এখন যারা অভিযুক্ত হয়েছেন, যাদের শাস্তি দেওয়া হচ্ছে, যাদেরকে বিপিএল এর নিলাম থেকে বাদ দেওয়া হচ্ছে, তারা অনেকেই অভিযোগ করছেন যে বিসিবির কাছে কোনো ধরনের প্রমাণ নেই। কোনো ধরনের প্রমাণ ছাড়া তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে অথবা ড্রাফট থেকে বা নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা কেন বলছে এবং তারা কি সত্যি বলছে কিনা সেটা নিয়ে একটা কিন্তু কনফিউশন অথবা বড় একটা প্রশ্ন তৈরি হচ্ছে এবং তারাই এই প্রশ্নগুলো তৈরি করতে চেষ্টা করছেন। আপনার কাছে কি মনে হয়? মানে আপনি যখন চিন্তা করবেন যে বিসিবি একটা সিদ্ধান্ত নিয়েছে, এত বড় সিদ্ধান্ত যে আপনাকে বড় একটা অভিযোগে, মানে আপনি যে ক্রিকেটটাকে কলঙ্কিত করেছেন, আপনি বিপিএলটাকে কলঙ্কিত করেছেন, পুরো দেশকে ছোট করেছেন, টাকার কাছে হেরে গেছেন, এইসব অভিযোগ যখন প্রমাণিত হয়েছে তখন আপনি বলছেন যে কোনো ধরনের প্রমাণ ছাড়া আপনাদেরকে এই কাজটা করা হয়েছে। আপনার কি মনে হয় সত্যিই তাই? মানে এত বড় একটা ঘটনা, সারা বাংলাদেশ তোলপাড়, সারা ক্রীড়াঙ্গন তোলপাড়, সাথে হচ্ছে ক্রিকেটটাকে বা ক্রিকেট অঙ্গনটা একেবারেই টালমাটার অবস্থা। এত কিছু কি বিসিবি এমনি করলো? কারোর সাথে শত্রুতা আছে? তাহলে তো অনেকেই ছিলেন, অনেকেই তো বিসিবি পছন্দ করে না, অনেকের আচরণ, অনেকের চলাফেরা, অনেকে বিসিবির এগেনস্টে কথা বলেন, অনেক কিছু তো করেন। তার মানে বিসিবি কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে? উদ্দেশ্য নিয়ে বলছে যে এই ৯ জনকে আমরা খেলতে দেব না, এটা আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য? আমার মনে হয় এমনটা একেবারে নয়। যারা বলছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন পর্যন্ত দেখুন যেটা হয়েছে, যে ৯ জনকে বাদ দেওয়া হয়েছে, ৯ জনের বিপক্ষে প্রমাণ পাওয়া গেছে, সেটা তো একেবারেই নিশ্চিত, 110% নিশ্চিত হয়েই কিন্তু এই কাজটা করা হয়েছে। আরও অনেকেই আছেন, অনেকে নাম বলছেন, সেই নামগুলো নিয়ে কথা হচ্ছে যে ওই নামগুলো কেন নেই, ওই নামগুলো থাকতে পারতো। হ্যাঁ, তাদের নামও থাকতে পারতো, বুঝতেই পারছেন কাদের কথা বলছি বা কাদেরকে নিয়ে আলোচনা হয়েছিল, তারা কেন নেই সেটা বলেছিলেন। কারণ বেশ কয়েকজনকে ইন্টারভিউ করা হয়েছে, 55 থেকে 70 জন এইরকম তারকাদের ইন্টারভিউ করা হয়েছে, মানে দেশি তারকাদের মধ্যে। তার মধ্যে এই ৯ জনকে শাস্তি দেওয়া হয়েছে, বাকিদের কিন্তু দেওয়া হয়নি। কারণ বাকিদের বেশ কয়েকজন অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিলেন, কিন্তু কিছু ডকুমেন্ট দরকার হয়, কিছু পেপারস দরকার হয়, সেই পেপারসগুলো তাদের এগেনস্টে নেই, বা কিছু প্রমাণ দরকার হয়, সেগুলো নেই। আপনারা জানেন যে ঘরোয়াতে আরও বেশ কয়েকটা নাম আছে যারা হয়তো বা এখানে থাকতে পারতেন, সেটা আমরাও জানি, আপনারাও জানেন, কিন্তু তাদেরকে রাখা যায় না ওই কারণে যেই প্রমাণগুলো 100% দরকার হয় সেগুলো কিন্তু অ্যালেক্স মার্শাল অথবা ক্রিকেট বোর্ড পায়নি, এই জন্য তাদের এগেনস্টে কিছু করতে পারেনি। কিন্তু যাদেরকে দেওয়া হয়েছে ভাই, তারা 100% প্রমাণিত। শুধুমাত্র এখান থেকে নয়, একটা প্রশ্ন আসতে পারে যে প্রমাণগুলো পাচ্ছে কি করে। দেখুন, এই যে বিপিএলটা হয়েছে এবং যেখানে যেখানে বিট করা হয়েছে, যেখান থেকে এই গেমগুলো খেলা হয়, মানে অনলাইন বিডিং হয় বা যেটাই হয় না কেন, সেখানে কিন্তু প্রমাণ থাকে, ডকুমেন্টস থাকে যে কে কেমন করছে, কখন কে ক্যাচ ছাড়ছে, কখন কেউ ফিল্ডিং ছাড়ছে, কখন কে কী করছে, সেই ডকুমেন্টসগুলো বিসিবি সংগ্রহ করেছে। সারা ওয়ার্ল্ডে অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা এই কাজগুলো করে, অ্যানালাইসিস করে, এবং সেখান থেকে বিসিবি সংগ্রহ করেছে, আইসিসি সহযোগিতা করেছে। মানে আপনি যে ভাবছেন যে এই সিদ্ধান্ত বিসিবি নিয়েছে শুধু, এটা ভুল। এখানে অনেক বড় একটা সংগঠন আছে, মানে হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় সংগঠন তো এখানে যুক্ত আছে, তারাও তো জানে বিষয়টা, তারাও জানে, এবং তারা তো এখানে সহযোগিতা করেছে। তারা ইমেলও করেছে, কিছু তারকার এগেনস্টে ইমেল করেছে যে এরা কিন্তু এই হাই ফ্লাইট অথবা এদেরকে খেলানো যাবে না। যারা বলছেন প্রমাণ নেই, এটা ভুল বলছেন ভাই, একেবারে ভুল বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে তারা বলছেন কেন, অবশ্যই একটা ধাক্কা লেগেছে, তারা ভেবেছিল পার পেয়ে যাবেন, কিছু হবে না, সেই জন্য বলেছিল, কিন্তু আপাতত তারা পার পাচ্ছে না, তাদেরকে অবশ্যই এই যে এই শাস্তির আওতায় আসতে হয়েছে, এবং তারা থাকছে না বিপিএল, এবং তারা সামনে কোনো টুর্নামেন্টও থাকবে না, সামনে বড় কোনো টুর্নামেন্টে থাকবে না, বিসিবির আয়োজিত টুর্নামেন্টে থাকবে না। এখন কথা হচ্ছে যে তাদের শাস্তিটা কী হবে। যেমন শাস্তির একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে উনি যদি বা কোনো ক্রিকেটার যদি স্বীকার করে, যেমন আশরাফুল স্বীকার করেছিলেন, স্বীকার করার পরে ট্রাইব্যুনাল গঠন করা হবে যে মাত্রাটা কেমন, কতবার করেছেন, কত ম্যাচে করেছেন, কত টাকার জন্য করেছেন, তারপরে একটা শাস্তি নির্ধারণ করা হয়, সেখান থেকে তাদেরকে কমানো হয়। মানে যদি 5 বছর হয় সেটাকে 3 বছর করা হয়, 3 বছর হলে 2 বছর করা হয়, যেটা একটা নর্মাল প্র্যাকটিস। কিন্তু যদি স্বীকার না করে তাহলে একেবারেই কোনো ট্রাইব্যুনাল না, সেটা স্বীকার না করলে ওই প্রমাণ অনুযায়ী দেখে 5 বছর, 7 বছর, 10 বছর অথবা আজীবন এভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তো এটাই হচ্ছে আপডেট। যারা বলছেন, যে তারকারা বলছেন এই ধাক্কাটা সহ্য করতে না পেরে যে কোনো প্রমাণ নেই, এটা আসলে কোনো ভিত্তি নেই, প্রমাণ অবশ্যই আছে। প্রমাণ ছাড়া এত বড় সিদ্ধান্ত কেউ নেয় না। এবং বিসিবিকে এই সিদ্ধান্ত নিতে কতগুলো পারমিশন নিতে হয়েছে জেনেছেন?
জানবেন, মানে অবশ্যই তো জানবেন যে এটি তো মানে ছোট একটা সিদ্ধান্ত নয়, বিশাল বড় একটা সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত নিতে বিসিবি হঠাৎ করে নিয়েছে তেমনটা নয়, অনেক অনেক জায়গাতে পারমিশন নিতে হয়েছে, সাথে হচ্ছে বিসিবির বিভিন্ন ক্লাবের সাথে কথা বলতে হয়েছে, তারকার সাথে কথা বলতে হয়েছে। এই সব প্রক্রিয়া মেনেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা বলছেন যে ভিত্তিহীন, যারা বলছেন প্রমাণ নেই, এটা একেবারে ভুল কথা। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।